নমস্কার বন্ধুরা, #আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা, সম্ভাবনার দেশ আমেরিকা। প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে, এবং আমেরিকাতে আসার পর অনেকেই আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করেন। কিন্তু আমেরিকাতে আসতে গেলে বা আমেরিকায় আসার আগে থেকে আপনাদেরকে কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। বেশ কয়েক বছর ধরে পরিকল্পনা করতে হবে এবং তার সাথে নিজেকে পুরোপুরি রপ্ত করতে হবে আমেরিকার জীবনের সাথে মানিয়ে তোলার জন্য। আমেরিকায় আসার আগে থেকে কতগুলো স্কিল আপনাকে কিন্তু শিখে আসতে হবে। আমেরিকা কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ, সেখানেতে এসে আপনাকে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তার জন্যে আপনার প্রয়োজন সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনা করে অবশ্যই আপনাকে কতগুলো স্কিল শিখে আসতে হবে। কি সেই স্কিল যেগুলো আপনাকে আমেরিকা আসার আগে থেকেই নিজের দেশ থেকে শিখে আসতে হবে? আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক এমন কতগুলো স্কিল যেগুলো আমেরিকা আসার পর আপনার ভীষণভাবেই কাজে লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আসি, আপনি কোন ভিসায় আসছেন? আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, না ওয়ার্ক ভিসায় আসছেন, নাকি আপনি অন্য কোনো ভিসায় আসছেন? সেই ভিসার ক্রাইটেরিয়া কি? সেই ভিসাতে আপনি কি কি কাজ করতে পারেন? সেই ভিসাতে আসার পর আপনি কি তার সাথে কোনো পার্ট টাইম জব করতে পারেন? বা সেই ভিসার সমস্ত কিছু আপনাকে ডিটেলে জেনে রাখতে হবে। যেমন সেই ভিসা কবে এক্সপায়ার করছে, সেই ভিসাতে আপনি পার্ট টাইম কাজের সুযোগ পাচ্ছেন কিনা, সমস্ত কিছু। এবং সেই ভিসার স্টেটাসটা কিন্তু আপনাকে ভীষণভাবে সুরক্ষিত রাখতে হবে। বিশেষ করে 2025 সালে দাঁড়িয়ে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে এসে থাকেন আর ভাবেন যে আপনি প্রচুর পার্ট টাইম কাজ করবেন বা আপনি ক্যাশ জব করবেন, সেই সুযোগটা কিন্তু 2025 সালে একদমই নেই। যদিও আগেও ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু ভিসার ওপরেতে কিন্তু কঠোরতা অনেক বেশি বেড়ে গেছে। এবং বর্তমানে কিন্তু স্টুডেন্টদের যে পার্ট টাইম কাজ তার উপরেতে রেস্ট্রিকশন আরও বেশি হয়ে গেছে। বর্তমানেতে স্টুডেন্টরা, যদিও সেটা আগেও ছিল, কিন্তু রেস্ট্রিকশন যেহেতু বেশি বেড়ে গেছে, তাই স্টুডেন্টরা সপ্তাহে অন ক্যাম্পাস সপ্তাহে মাত্র 20 ঘন্টায় কাজের সুযোগ পেয়ে থাকেন। এতদিন অনেক স্টুডেন্ট সেই সমস্ত নিয়মকে তোয়াক্কা না করে অনেক ধরনের পার্ট টাইম কাজ করতেন বা ধরুন ক্যাশ জব করতেন, সেইগুলো বর্তমানে হচ্ছে না। এছাড়াও যারা ওয়ার্ক ভিসাতে আসছেন বা যারা ধরুন বিভিন্ন H1B ভিসা বা অন্যান্য টাইপের কোনো ভিসাতে আসছেন, যেমন ট্যুরিস্ট ভিসাতে আসছেন, তাদেরও কিন্তু পার্ট টাইম কাজের সুযোগ কিন্তু নেই। তাই আপনাদের ভিসাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং ভিসাটি কবে এক্সপায়ার করছে, এই সমস্ত ডিটেল কিন্তু আপনারা জেনে রাখবেন। এরপরেতে আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল যেটা আপনার দেশ থেকেই আপনাকে শিখে আসতে হবে, সেটি হলো ড্রাইভিং। আমেরিকাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ। পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ শুধুমাত্র বড় কিছু শহরগুলিতে। অন্যান্য শহরগুলিতে যোগাযোগের একমাত্র মাধ্যম আপনার নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। সেক্ষেত্রে নিজের দেশ থেকে আপনি যদি ড্রাইভিং শিখে আসেন, আমেরিকাতে আসার পর আপনারই অনেক সুবিধা হবে। কারণ আমেরিকাতে এসে আপনি যদি ভাবেন ড্রাইভিং শিখবেন, সেটি কিন্তু অনেক বেশি খরচ সাপেক্ষ। যদি আপনার নিজের দেশে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে বলবো আপনার দেশের ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনুন। সেক্ষেত্রে আমেরিকায় আসার পর আপনার কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে। বর্তমানে আমাদের দেশের অনেক মধ্যবিত্ত ফ্যামিলিতে সন্তানরা হয়তো রান্না বান্নায় পটু থাকেন না। তারা হয় পড়াশোনাতে ব্যস্ত থাকে, নয়তো তারা চাকরি বাকরিতে ব্যস্ত থাকে। কিন্তু আমেরিকা এমন একটি দেশ, সেখানে আপনাকে পড়াশুনো বা চাকরির পাশাপাশি রান্নাটাও করতে হবে। রান্নাটাকে এখানে ধরা হয় বেসিক স্কিল। তার জন্য এক্সট্রা কোনো ক্রাইটেরিয়ার দরকার হয় না। তার জন্য আপনাকে কিন্তু শুরু থেকেই আপনার দেশ থেকেই কিন্তু রান্নাটা এখানে শিখে আসতে হবে। আপনি হয়তো ভাবছেন আমেরিকাতে আসার পর রান্নার লোক রেখে দেবেন, বা আমেরিকাতে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সেই সমস্ত রেস্টুরেন্ট থেকে রেগুলার আপনি খাবার আনিয়ে খাবেন। কিন্তু আমেরিকাতে কিন্তু সেইগুলো একদমই পসিবল নয়। পসিবল নয় বললে ভুল হবে, কারণ আমেরিকাতে রেস্টুরেন্ট রয়েছে বা আপনি হয়তো কাজের লোকও পাবেন, কিন্তু সেটি আপনার ধরাছোঁয়ার বাইরে। কারণ আমেরিকাতে লেবার কস্ট অত্যাধিক, তাই আপনি কাজের লোক হয়তো আপনি রাখতে পারবেন না। আর রেগুলার বেসিসে আপনি ভাবছেন যে হোম সার্ভিস খাবেন, সেটাও আপনার উপায় নেই। তাই আপনার একমাত্র উপায় হলো আপনার নিজের হাতের রান্না। আপনাকে নিজেকে কিন্তু রান্নাটা বেসিক স্কিলগুলো শিখে আসতেই হবে। তারপরে তো আমেরিকায় আসার পর ইউটিউব তো রয়েছে, সেটা দেখে আপনি হয়তো আপনার পছন্দসই কোনো রান্না বানিয়ে নিতে পারেন। কিন্তু রান্না করার যে বেসিক স্কিল, সেটা আপনাকে দেশ থেকেই শিখে আসতে হবে।
এবং আমেরিকাতে হয়তো অনেক ধরনের রেস্টুরেন্ট পাচ্ছেন, কিন্তু সেই সমস্ত রেস্টুরেন্টের খাবার হয়তো আপনার রোজ ভালো লাগবে না, কারণ আপনার হয়তো দিনের শেষে মনে হবে যে বাঙালি খাবার কথা সেইগুলো হয়তো সচরাচর আমেরিকাতে পাবেন না। তাই বেসিক স্কিলটা অবশ্যই দেশ থেকে শিখে আসুন। এবার আসি ইংরাজি জ্ঞান। আমাদের দেশে আমরা হয়তো কম বেশি ইংরাজি ভাষায় কথা বলতে সবাই পারি, কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট সত্যি আমরা যখন প্রথম আমেরিকায় আসি আমাদেরও ভীষণ অসুবিধা হতো প্রথম এসে আমেরিকান অ্যাকসেন্ট বুঝতে। তাই আমেরিকায় আসার বেশ কিছুদিন আগে থেকে আমেরিকান বিভিন্ন মুভি বা ধরুন বিভিন্ন গান বা নিউজ চ্যানেলেতে ইংরাজি কথা শুনবো, ইংরেজি কথাগুলো শুনে নিজের কানটাকে সচল রাখবো এবং যত বেশি ইংরেজিতে কথা বলবো নিজেরই জড়তা কাটবে। তাই ইংরেজিতে কথা বলার চেষ্টা করব বা ইংরেজি মুভি দেখবো, ইংরেজি গান শুনবো, ইংরেজি খবর শুনবো, কারণ আমেরিকাতে আসার পর কিন্তু আপনাকে ইংরেজিতেই সমস্ত কাজকর্ম করতে হবে। ইংরেজিতেই আপনাকে অফিসে গিয়ে বা ধরুন ইউনিভার্সিটিতে গিয়ে প্রয়োজনীয় সমস্ত কথাবার্তা বলতে হবে বা প্রয়োজনীয় সমস্ত কাজ করতে হবে। সেখানে যদি আপনি ইংরেজিতে কথা বলতে না পারেন তাহলে হয়তো আপনারই সমস্যা হবে। এছাড়া আপনি যখন ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন তখনও কিন্তু ইংরেজিতে কিন্তু কথা বলাতে প্রয়োজন হয়ে যাবে। যদি আপনি স্টুডেন্ট ভিসায় বা ধরুন আপনি কোনো ওয়ার্ক ভিসাতে আমেরিকাতে আসেন তাহলে কিন্তু ইংরেজি জানাটা কিন্তু ভীষণই জরুরি। এছাড়া আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে আসেন তাহলেও বলবো ইংরেজি জানাটা ভীষণই জরুরি, কারণ ট্যুরিস্ট ভিসাতে আপনি আজকে আমেরিকায় এসেছেন, আমেরিকাতে আপনি কোথাও ঘুরতে গেছেন বা আপনি কোনো শপিং মলে গেছেন, সেখানে গিয়ে যদি আপনি প্রয়োজনীয় কথা বলতে না পারেন তাহলে আমেরিকা ভ্রমণটাই কিন্তু আপনার পক্ষে ভীষণই কষ্টদায়ক হয়ে যাবে। তাই বলবো আমেরিকায় আসার যদি প্ল্যান থেকে থাকে তাহলে চেষ্টা করবেন আমেরিকায় আসার বেশ কিছুদিন আগে থেকে ইংরেজি ভাষার জড়তা কাটাতে এবং ইংরেজি ভাষায় কথা বলা প্র্যাকটিস করতে। আমেরিকাতে কিন্তু অনলাইন ট্রানজাকশন ভীষণভাবে ব্যবহৃত হয়। আজকে বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমরা রেগুলার বেসিসে যত না আমরা ক্যাশ ট্রানজাকশন করে থাকি তার থেকে অনেক বেশি কিন্তু আমরা অনলাইন ট্রানজাকশন করে থাকি। এখানেতে কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু ভীষণই ব্যবহৃত হয়ে থাকে। তাই আপনাকে একদম শুরুর দিন থেকেই ক্রেডিট কার্ড ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এছাড়া অনলাইন ট্রানজাকশন ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এখানে কিন্তু ক্রেডিট কার্ড এবং ক্রেডিট স্কোর কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তার সে আপনি কোনো লোন নিতে যান বা বড় কিছু যেরকম ধরুন গাড়ি পারচেস করতে যান সেখানে কিন্তু ক্রেডিট কার্ডের উপরেতে কিন্তু আপনার লোনের ইন্টারেস্ট অনেকটা নির্ভর করবে। তাই ক্রেডিট কার্ড সম্পর্কিত বেসিক কিছু নলেজ নিজের দেশ থেকে নিয়ে আসুন, কারণ আমেরিকাতে আসার পর আপনাকে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারে অভ্যস্ত হতেই হবে। নেক্সট আসছে আমেরিকাতে আসার পর আপনার যদি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হয়ে থাকে আমেরিকাতে থাকা, তাহলে বলবো বর্তমান জীবনে যে সমস্ত কোর্সের অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে সেই রকম কিছু কোর্স করে আসুন। বর্তমানেতে বলা হচ্ছে এআই রিলেটেড বহু কোর্সের ভীষণভাবে চাহিদা রয়েছে। আগামী দিনে বলা হচ্ছে এআই এর চাহিদা রয়েছে, অথচ এআই জানা মানুষের অভাব। তাই বলবো আপনাদের ভবিষ্যতে যদি আমেরিকায় থাকাটা লক্ষ্য হয়ে থাকে তাহলে আগামী দিনে যার ভীষণ বড় ফিউচার দেখতে পাওয়া যাচ্ছে এমন কিছু কোর্স করুন। আপনারা ডেটা সায়েন্স রিলেটেড বা এআই রিলেটেড কোনো কোর্স করতে পারেন যা থেকে আগামী দিনে আপনার কাজের জায়গায় একটি উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। এবার আসবো সেই সমস্ত মহিলাদের কথায় যারা আমেরিকায় আসেন ডিপেন্ডেন্ট ভিসায়। তাদেরকে বলবো তারা মেহেন্দি পরানো, ব্রাইডাল মেকআপ, টেলারিং বা ধরুন পিৎজা মেকিং এর মতো যদি কোনো কাজ শিখে আসেন তাহলে আমেরিকাতে আসার পর তারা হয়তো কিছু কাজের সম্ভাবনা পাবে। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকাতে আসার আগে কিভাবে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন, কি কি স্কিল আপনারা দেশ থেকে শিখে আসবেন সেই সম্পর্কে ছোট ছোট কিছু ক্ষুদ্র টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।